প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবার আমার কিছু উচিত কথা শোনেন তো ডাক্তার করে নিয়ে। আচ্ছা ডাক্তার বাবু, আপনি করে কি লজ্জা সরম টরম কোনো কিছুই নাই? আগে ছোটবেলায় দেখতাম আমরা ভ্যান গাড়ি লইয়া ডাক্তারের পিছনে দৌড়ায় বেড়াইতাম, কোন গ্রামে ভালো ডাক্তার আছে সেই ডাক্তারের কাছে যাইতাম। আর এখন আপনারা এত টেহা খরচ করিয়া, এত লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করিয়া বিদেশ থেকে বিলেত পাস করে এসে ডাক্তারি পাস করে এসে এই যে শহরের মধ্যে এত মাইকিং করেন কামলা নিয়ে ভ্যান গাড়ি ভাড়া করে, আমি অমুক তমুক হ্যান ত্যান এটো হেটু কত কথা যে আপনারা কন, আপনি করে পাবলিসিটির জোন তো নয়, কান একবারে জ্বালা বালা তালা বালা। আচ্ছা তারপরেও নয় আপনি করে পারবেছি, আপনি করে যে পাবলিসিটি হই না আমরা হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার পরে আপনার ঘরের কাছ থেকে কোনো একটা রোগের যদি প্রেসক্রিপশন নিয়ে আসি, আসার পরে আপনি রুম থেকে বাড়াইবার পারি না, মৌমাছির মতো কি যে যন্ত্রণা। তাদের মোবাইলের ক্যামেরা অল টাইম মনে হয় যে অফই থাকে। হ্যাঁ, তাদের ক্যামেরা অল টাইম অনই থাকে। তারা আসার হাতে হাতে মৌমাছির মতো গিরা ধরে। কে রে, আমি কি এত বড় সেলিব্রিটি নাহি যে আসার হাতে হাতে আমার সেলফি তোলার জন্য অস্থির? ও মা, কিছুক্ষণ পরে দেখি আমার সেলফি না, আমার প্রেসক্রিপশন যে আপনি দিচ্ছে রেটর সেলফি তোলার জন্য তারা অস্থির। কারণ কি, আপনারা ওই সমস্ত কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে বাড়ি গাড়ি কইরিয়া বউকে দামি দামি শাড়ি গহনা কিনা দিয়া অস্থির। আপনারা আপনাদের পরিবার ভালো রাখার জন্য, আপনারা পাঁচতলা এসি করা বাড়ি করার জন্যে এইরকম বিভিন্ন কোম্পানির থেকে যে আপনারা টাকাগুলা নিছেন। আচ্ছা নিছেন তো নিছেনই, হ্যার পরে আপনি করে এখন দায় হচ্ছে আমাদের অসুখ হারুক আর না হারুক, আমাদের টিহা কোন থেকে আনলাম, আমরা রিস্কা চালায় খাই, টিহা কোন থেকে আনলাম কি সমাচার, এটার কোনো আপনারা গুরুত্বই দেন না। আমার উচিত কথা হইল এই আপনারা কোম্পানির কাছে বিরক্ত হইয়া, হ্যাঁ বিক্রি হইয়া এই যে কোটি কোটি টাকা কামাই করিয়া আঙ্গর গরিব মানুষের কলজার উপরে দাঁড়া থাইকা আপনারা সিরুমের মধ্যে ঘুমান কেবা করে কোন তো দেখি, অসুখ তো হারেই না। টিহার রিস্কা চালাই নিয়ে আপনি ঘরের কাছে যাই, এই টাকাগুলা নিয়ে আপনারা বাড়ি করেন গাড়ি করেন সলবল করে বিদেশে লেখাপড়া করেন। আর আমরা তো মাসের 30 দিনের ভিতরে আল্লাহর কসম করে কইতেছি আমার 25 দিন না খাই থাকা লাগে। তারপরেও পায়ের একটা সমস্যা, আপনি ঘরের কাছে গেলাম এই টেস্ট সেই টেস্ট এটা হেটা কইরা দিলেন, তারপরে কোম্পানির কাছ থেকে আপনারা টাকা পয়সা নিয়ে অসুখ হারুক আর না হারুক, তারপরে আপনারা কি করেন, এই কোম্পানির ওষুধগুলা লেহেন খাইয়া তো ওষুধ খাইয়া তো মনে করেন যে অসুখ তো হারেই না। এরপরে প্রেসক্রিপশনে কি লেখেন আমরা তো বুঝি না, বোঝে কেটো ফার্মেসি আলারা, তার মানে কি লেখছেন ওনে যে আমি যত দূর মারা পারছি পারছি, এবার তোরা কলজা ফুটা করে এক কাছ থেকে টেয়া পয়সা নিয়ে আনে। এরা ডাক্তার সাহেব, আপনারা আল্লাহর পরে ওলকা আপনি করে স্থান, আপনারা আল্লাহর ভয় কি করেন না? এই আপনারা কি মরবেন না? হ্যাঁ, আপনি করে নিয়ে কথা কইলে আপনারা কি মরবেন না, কবরে যাবেন না? আপনার এই কোম্পানির কাছে বিক্রি হয়ে হওয়া বাদ দিয়ারে না। এই আঙ্গুর গ্রামের রতন ডাক্তার আসিল, এ ওলকা খুব ভালো মনের একটা ডাক্তার আসিল। আমরা হারিকেন লাগাইয়া তার বাড়ি খুঁজতাম, কোনো অসুখ হলে তার কাছে যাইতাম, 20 টাকা 30 টাকার ওষুধ দিলে অসুখ ভালো হয়ে যাইতো। আর আপনারা বিলের থেকে বাস করে এসে হাজার হাজার টাকা দিয়ে আর ওষুধ খাই, আপনাদের ওষুধ খাই অসুখ হারে না খাই নাকি? আপনারা ডাক্তাররাই তো ফরমালিনও বাদ দেন। ঘটনা হয়েছে আপনারা আল্লাহকে ভয় করেন, নবী রাসূলকে ভয় করেন, তাকে সম্মান করেন, আল্লাহকে ভয় করেন সম্মান করেন, আপনারা এ কালেও মঙ্গল বড় কালেও মঙ্গল। আপনারা বোঝেন না কে? আমরা গরিব মানুষ রিস্কা চালা খাই, হালাল টেয়া নিয়ে আপনার কাছে যাই। তাহলে আপনারা যদি কোম্পানির কাছ থেকে টেয়া নেন, তাহলে আবার আঙ্গুর কাছ থেকে টেয়া নেন কে? আপনারা মরবেন না।